নারায়ণগঞ্জ চনপাড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দানবীর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক 3বারের স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান খান। মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, পূর্ব চনপাড়া বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার এম.এ. হালিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা মানুষ হিসেবে সৌভাগ্যবান, কারণ আমরা মুসলিম। মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে কবরের জায়গা হবে 3.5 হাত মাটি, তাই বড়াই করে লাভ নেই। চেষ্টা করতে হবে নিজের সম্পদ থেকে অসহায় মানুষদের মাঝে দান করতে। মানব কল্যাণ ফাউন্ডেশনের জন্য 5 লক্ষ টাকা অনুদান এবং মসজিদের ছাদের জন্য 5 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকা দিয়ে তিনি সবাইকে তার জন্য দোয়ার অনুরোধ জানান। খান সাহেব আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনে মানব কল্যাণ ফাউন্ডেশনে আরও সহযোগিতা করবেন এবং সকলকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ইসলাম কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং আমার সামনে মুসলিম ভাইয়েরা, আজকের অনুষ্ঠানটা একটা কোরআন সম্বন্ধে, আমাদের ইসলাম সম্বন্ধে আলোচনা। আমার জীবন ধারণ কোরআন আলোকে কিভাবে করব না করব, সেই আলোচনার উদ্দেশ্যেই এখানে ডাকা হয়েছে। আজকে এই বছর আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে, আর কোরআন ইনশাল্লাহ ফুটতেছে। হুজুর সাহেবরা কটা বছর কোনগুলা কথা কইতে পারেন নাই, কোন কথা কইলে আবার কোন আমলি না তাই মাইক ধরে নামালাই দেখছি আমি। খুব দুঃখজনক ছিল হুজুরদের অবস্থা। যেটা সত্য কথা, কোরআন হুজুরদের এই যে আমরা জুম্মা নামাজ পড়ি, জুম্মা খুতবা হয়, খুতবাটা বলার উদ্দেশ্যটা কি? খুতবাটা গেলে বুঝতে হবে, খুতবাটা হলো সমাজের আলোকে, কখন সমাজ পতন হচ্ছে, সমাজ খারাপ হচ্ছে, সেই সমাজটা সুন্দর করার জন্য ওই আলোকে খুতবা পড়া, ওই এলাকায় আল্লাহর বয়ান দেওয়া, আমাদের হেদায়ত করা। প্রত্যেক জুম্মাতে আমরা, প্রতি সপ্তাহে মুসলমানদের কি সুন্দর, প্রতি জুম্মাতে আমরা যাই, নামাজ পড়ি। হুজুর সাহেবের কথাগুলি শুনলে কমপক্ষে একটা সপ্তাহ 2 সপ্তাহ আমরা আল্লাহর প্রতি আমার মন না থাকে এবং অপরাধ বোধ থেকে আমরা দূরে সরি। সমাজ যদি শাসন করে সমাজকে ভালো করা যায় না। সমাজকে ভালো করতে হইলে মায়া করতে হয়, আদর করতে হয়, মোটিভেশন করতে হয়, বালক সৎ আসতে হয়, সৎ সঙ্গে স্বর্গবাস, অসের সঙ্গে সর্বনাশ। এই 16টা বছর হুজুর সাহেবরা ওয়াজটা অনেকে দরও দেয় নাই, আর হুজুর মন ফিলা যাইতে পারে নাই। দেখেন কত সময় কি দোষ ছিল জানি না। এই ভদ্রমহিলাকে সাইকিট ছিল নাকি পাগল ছিল, মানে পাগল ছিল জানি না। আমার কষ্ট হয় যে একটা আমি আমার আপনারা এই এলাকার নেতৃত্ব দিচ্ছিলেন, আমাকে চালান দিন। আমার দায়িত্ব থাকতে হবে যে আমার জনগণ কেউ ভালো থাকবে, কার ভালো করবো, খারাপ করবো, ন্যায় সঙ্গতভাবে সমাজটা চালা। আমি তো বলবো আল্লাহ এটা বসাইছে, আমি মনে করি, আমি আমার জায়গাতে আমি নিজের মনে করি আল্লাহ আমি দেখেন আপনার মতো সাধারণ কৃষকের পোলা, এতে বেশি কিছু না। আমরা বলবো ভালো ডাক্তার খালি কার পরিবার কি অবস্থা আছে এটা সবাই জানি। হয়তো পুরো চন্দ্র লোকজন আমাদের সেইরকম জানে না, কিন্তু আমার কোনো পূর্ব বয়লবার ডাক্তার কায়েতপাড়া, আমি পুরো কায়েতপাড়াই জানি, কিন্তু আমার কোনো সম্পর্কটা অনেক বেশি। আমাদের উপকার লগে, চন্দ্রের লগে, পশ্চিমবঙ্গের লগে সম্পর্কটা আমরা একই বন্ধনে। একটা ওয়ার্ডে এই 3টা মিলে একটা ওয়ার্ড ছিল, একটা মেম্বার হইল, 3 জন মিলে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকে আন্তরিকভাবে জানি। জানার পরে খেয়ে আরে ফেললাম, যাই না আমরা কি কথা, যাই হোক আমরা জানি বলি আমরা মনে করি কি এটা বালাম কেনা বন্ধ কেনা, কি আমরা কোন পরিবার থেকে আসছি, তাদের অর্থনীতি অবস্থা কিরম, সেই কোন পরিবারের ছেলেটা, কোন বংশের ছেলেটা, এটা একটা মূল্যায়ন হইতো। বিয়ে শাদী দিতে গেলে কিন্তু আমাকে ওই যাদের সার্কেল মেনটেন করে সেই বিয়ে শাদী দিতেন। যাই হোক এই 16টা বছর আমরা এই ওয়াজ মাহফিল এইবার যেভাবে মানে আমি কায়েতপাড়াই পুরো থানাই যেভাবে দাওয়াত পাচ্ছি, আমি মনে হচ্ছে আমি খুব ভাগ্যান্বিত। এই জন্য ভাগ্যান্বিত আমি বলি, যে কথাটা আসছিলাম যে আমি আল্লাহর কাছে এত শুকরিয়া করি আপনার সামনে যারা বসে আছে। আমি কোনো ইচ্ছে ধনী লোক না, মানুষ আল্লাহ এক জায়গাতে কার্যক্রমের মাধ্যমে আল্লাহ একদম উপরে উঠায়, 5টা আঙ্গুল সমান না। কিন্তু আমরা গেলাম ইসলাম দৃষ্টিতে মৃত্যুর পরে গেলাম আমরা একই কাফনে, একই পরে 2003 হাতে কবর ঢুকায় না। আমার চেয়ারম্যান লাস্টে ঢুকাইতেন না,
আমরা ছোটবেলা বড় হয়েছি টিনের ঘরে থাইকা 5 ভাই এক খেতাত ঘুমাইছি। এখন আমি এর একটা খাটে ঘুমাই, 40 লাখ খাটটা দাম। আমি চিন্তা করি কি সুন্দর ঘুমাইছি তার আগে, এত ধন ছিল না, সম্পদ ছিল না, ঘুম মন মিলা ঘুমাইছে। এখন সম্পদ বেশি হয়েছে, ঘুমটা কমে গেছে, অশান্তি বাড়ছে। কালকে গত রাত আমি 2-1টা ট্যাবলেট খেয়েছি, ঘুমের ট্যাবলেট খেয়ে 5টা খাইতে হয়েছে। স্যার তো বমি হয়েছে, 5টার সময় ঘুমাইছি। আপনারা মনে করেন, আমি মনে করি আপনারা যারা নাকি যে সম্পদ কম তার পাপ কম সে সুখী মানুষ, যে সম্পদ বেশি তার পাপও বেশি এবং অসুখী মানুষ। আপনারা অনেক ভাবতে পারেন আমি খুব সুখী, আমি দেখছি না জীবনে। আমি কালকাতে শুয়ে আমি খুব নিজের আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি তো আমার সব দিচ্ছ। আমার এই বয়সটা এখন 72-73 বছর, এখন আমি 9 তলায় উঠতে পারি। আমার বন্ধু বান্ধবরা অনেকে মারা গেছে, অনেকে কাইতে গেছে, চিটে গেছে, সেগুলো চলতে পারে না। আমার সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আজকে এই জায়গা জমি মাঠের, এই জায়গা জমি আপনার একই জমি পরিবর্তন হচ্ছে, হাত পরিবর্তন হচ্ছে। আজকে আগের পরিবার মেয়েটা আগে বিয়া দিতেন কি খোলা ধানের গোলাকার বড়, কার ঘরে মটকা আছে, তার ধরো কার বাড়িতে কটা খেলের পাড়া আছে, এইটা দিয়ে বিয়ে শাদী হইতে আমাদের এই পাকিস্তানের যে পরিবেশটা আমি দেখেছি স্বাধীনের পরে। এই অনেকে ইয়াং জেনারেশন সেটা জানে না, এইভাবে বিয়ে শাদী আমাদের মধ্যে হইত। আমাদের এলাকার ব্যবসা ছিল একমাত্র চলার লোক ছিল আমাদের এলাকার মধ্যে দান আর কৃষিকাজ, আর চলের বাগুনের নগদ পয়সা ব্যবসা। আর আমাদের এলাকায় বড় ব্যবসায়ী ছিলেন আবেদুল ভূঁইয়া সাহেব আর সবুল ভূঁইয়া সাহেব। আর হলো নামাজ ভুলে গেলাম, রবের ভাই, এরা কয়েকটা বলে। আর সবাই তো আমরা ধানের ব্যবসা, এই যে খেতে খামারের জায়গা জমি নিয়েই আমাকে সংসার করতো। অভাব অনটন ছিল অনেকে, কিন্তু এখন পেট ধরে ভাত খান। কিন্তু সামাজিক অবক্ষয় আমাদের হয়ে গেছে। এই 15 বছরের সামাজিক অবক্ষয়টা অনেক বেশি হয়ে গেছে।